নমস্কার প্রিয় পশ্চিমবঙ্গবাসী, আমি প্রদীপ দাস। আজকে আমি 2024 সালের পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের বিষয়ে কিছু বলবো। 2024 সালের পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্টের টোটাল ভ্যাকান্সি ছিল 11,749টি। তার মধ্যে ছেলেদের ভ্যাকান্সি ছিল 8,212টি এবং মেয়েদের ভ্যাকান্সি ছিল 3,537টি। এই ভ্যাকান্সির ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 2024 সালের 7ই মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত, প্রায় এক মাস ধরে ফর্ম ফিল আপ চলেছিল। আমিও ফর্ম ফিল আপ করেছিলাম এবং তারপর নতুন করে স্ট্র্যাটেজি ও নতুন আশা নিয়ে পড়াশোনা শুরু করলাম। তারপর ওবিসি জটিলতার কারণে এক্সাম কন্ডাক্ট করাতে দীর্ঘ সময় লাগে, প্রায় 1 বছর 8 মাস সময়ের পর 30শে নভেম্বর 2025 সালে এক্সাম হয়। এরপর মোটামুটি যারা এক্সামে পাস করে তাদের সংখ্যা 60,000। এই 60,000 ক্যান্ডিডেটদেরকে মাঠে ডাকা হয় 2025 সালের ডিসেম্বরের লাস্ট থেকে 2026 সালের জানুয়ারির প্রথম দিক অবধি মাঠ কমপ্লিট করানো হয়, যেখানে ফিজিক্যাল মেজারমেন্ট সহ রানের প্রসেস কমপ্লিট করানো হয়। যারা যারা এই প্রসেসে পাস করেছে তাদের সংখ্যা ছিল 21,000, যাদের মধ্যে ছেলেদের সংখ্যা 17,000 আর মেয়েদের সংখ্যা ছিল 4,000। এই টোটাল 21,000 ছেলে মেয়েদের ইন্টারভিউতে ডাকা হয়। যথারীতি ইন্টারভিউ দেওয়া হয়। ইন্টারভিউ দেওয়ার পর পুরো প্রসেসটা এত দ্রুত হয় যে তার কিছুদিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করার কথা, কিন্তু রেজাল্ট পাবলিশ হচ্ছে না, কারণ ওবিসি কেস, বিভিন্ন কেসের জটিলতার কারণে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা আটকে আছে। এই ইন্টারভিউ এর ঠিক পরেই ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করার কথা ছিল। ফাইনাল মেরিট লিস্টটা কি? ফাইনাল এক্সাম ও ইন্টারভিউ এই দুটো যে নাম্বার সেটা যোগ করে একটা লিস্ট প্রকাশিত হয়। সেই লিস্টে যাদের যাদের নাম থাকবে তারা সিলেক্টেড হবে, অর্থাৎ তারা চাকরি পাবে। এরপর তাদের যারা সিলেক্টেড হবে তারা মেডিকেল করানো হবে, ভিআর করানো হবে, তারপর জয়েন করানো হবে। 2024 সালের মার্চ মাস থেকে আজ 2026 সালের আগস্ট, অর্থাৎ 2024 থেকে 26-এর আগস্ট অব্দি 2 বছর 6 মাস, এত বছর ধরে একটা প্রসেস, তাও এখনো কমপ্লিট হয়নি। এখনো ফাইনাল মেরিট লিস্ট দেওয়া বাকি আছে, তারপরও এখনো ভিআর মেডিকেল বাকি আছে। পুরো একটা প্রসেস কমপ্লিট হতে 3 বছরের কাছাকাছি লেগে যাচ্ছে। পুরো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের উপর এত দিনের একটা দীর্ঘ টাইম পিরিয়ড ধরে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করানো হয়, যেটা পশ্চিমবঙ্গবাসীর শিক্ষার্থী হিসেবে আমি কোনোদিনই আশা করি না। আমি চাইবো বর্তমান যে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমার আবেদন, এই বিষয়ে নজর রেখে তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ করার দিকে খেয়াল রাখবেন। তো ধন্যবাদ, নমস্কার।